দার্জিলিং নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা পাহাড়, চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর। কিন্তু এই পাহাড়ের মাঝেই আছে এমন এক রহস্যময় জায়গা, পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এক নিঃশব্দ অন্ধকার, যার নাম গুফা পাতাল। একটা গুহা, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অনন্য দর্শনস্থান, যেখানে লোকের মুখে কেবল ফিসফাস। নাম শুনলেই স্থানীয়রা বলেন, ওটা শুধু গুহা নয়, ওখানে কিছু আছে। একটা গুহা, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অনন্য দর্শনস্থান। চলুন আজ আমরা খুঁজে বের করি সেই গোপন সৌন্দর্যকে। গুফা পাতাল দার্জিলিং জেলার মিরিক ব্লকের কাছে অবস্থিত। এই জায়গা ভারত এবং নেপাল সীমান্তের খুব কাছাকাছি। দার্জিলিং শহর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি থেকে 60 কিলোমিটারের একটু বেশি পথ পেরোতে হয়। রাস্তাটি আঁকা বাঁকা, কিন্তু চারপাশে সবুজ পাহাড় আর গুমোট মেঘ আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের জগতে। গুফা পাতাল মূলত একটি প্রাকৃতিক গুহা। শোনা যায় এই গুহা বহু বছর ধরে স্থানীয়দের কাছে এক পবিত্র ও গোপন স্থান হিসেবে পরিচিত। গুহার ভিতরে রয়েছে অদ্ভুত আকৃতির শিলাস্তম্ভ, যেগুলো স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট নামে পরিচিত। গুহার দেয়ালে জল পড়ে, আর মাঝে মাঝে মনে হয় যেন দূরে কেউ ফিসফিস করছে। এই গুহা কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, এক ধরনের অনুভূতি, এক নিঃসঙ্গতা, যা মনে করিয়ে দেয় প্রকৃতির নিঃশব্দ শক্তিকে। গুফা পাতাল শুধু গুহাই নয়, এটি একটি চমৎকার ভিউ পয়েন্টও। সেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন মিরিক ভ্যালির অপরূপ দৃশ্য, আর দূরে কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর যেন হাতছানি দেয়। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি এক স্বর্গ। সকালবেলা সূর্য উঠবার সময় কিংবা বিকেলে সূর্যাস্ত, গুফা পাতাল তখন এক রঙিন জাদুকরী ক্যানভাস। গুফা পাতালের আশেপাশে বেশ কিছু হোমস্টে পাওয়া যায়। এইসব হোমস্টেতে আপনি স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন, থুকপা, মোমো আর হোমমেড চা। স্থানীয় নেপালি ও লেপচা জনগোষ্ঠীর আতিথেয়তা এমন যেন আপনি তাদের পরিবারের একজন। তাদের গল্প, তাদের গান আর পাহাড়ি হাসি, সব মিলিয়ে গুফা পাতাল শুধু একটি গন্তব্য নয়, একটি অনুভব। স্থানীয়দের মতে গুফা পাতাল কেবল একটি প্রাকৃতিক গুহা নয়, এটি একটি আধ্যাত্মিক স্থান। অনেকেই বিশ্বাস করেন এই গুহা পবিত্র এবং এখানে ধ্যান করলে আত্মিক শান্তি লাভ হয়। কিছু স্থানীয়দের মতে গুফা পাতালের গভীরে এমন কিছু পথ রয়েছে যা অন্য কোথাও নিয়ে যায়, তবে এই পথগুলি সাধারণ পর্যটকদের জন্য অজানা, এবং স্থানীয়রাও এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। গুহার ভিতরে প্রবেশ করে অনেকেই অদ্ভুত শব্দ শুনেছেন বলে দাবি করেন। কেউ কেউ বলেন এটি গুহার প্রাকৃতিক প্রতিধ্বনি, আবার কেউ কেউ মনে করেন এটি গুহার আধ্যাত্মিক শক্তির প্রকাশ। অন্যরা বলেন গুহার ভিতরে এক লুকানো চেম্বার আছে যেখানে মহার্ঘ কিছু লুকানো। আর কেউ কেউ বলেন সেখানে অতীত আর বর্তমান মিলিয়ে গেছে, সময় সেখানে থেমে আছে। এই গুহার কিছু অংশ এখনো অনাবিষ্কৃত। স্থানীয়রা বলেন কয়েকজন পর্যটক গুহার একদম ভেতরে ঢুকেছিল, যাদের কেউ কেউ অসুস্থ হয়ে ফিরে এসেছেন। কেউ কেউ রাত কাটিয়ে বলেন গুহার গভীর থেকে কারো নাম ধরে ডাক আসে, কিন্তু বাইরে কিছুই শোনা যায় না। আমরা বলতে পারি এসব কাহিনী কল্পনা, কিন্তু প্রাচীন সংস্কৃতি বলে যেখানে প্রকৃতি এতটা শক্তিশালী, সেখানে আত্মিক শক্তিও থাকে। গুফা পাতাল এমনই এক স্থান যেখানে আপনি প্রকৃতির ছায়ায় নিজেকে হারাতে পারবেন, অথবা খুঁজে পেতে পারেন এক নতুন আমি। গুফা পাতাল এখনো এক রহস্য। আপনি যদি সত্যিই সাহসী হন, প্রকৃতিকে ভালোবাসেন এবং অজানাকে জানতে চান, তবে একবার ঘুরে আসুন এই গুহার গভীরে।
যদি ফিরে আসেন, নিজের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। গুফা পাতাল অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য তাই কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। একটি গাইড সঙ্গে রাখুন। সঠিক জুতা ও টর্চ লাইট আনুন। যেহেতু উচ্চতায়, তাই যারা শ্বাসকষ্টে ভোগেন তারা সাবধান থাকবেন। প্রকৃতিকে সম্মান করুন, প্লাস্টিক ফেলবেন না।